সাথে আমার বিশাল ইম্পর্টেন্ট একটা কথা আছে। তুমি কথা বুঝো না কেন বলো তো? এমএলএ সাহেব বিশাল টেনশনে আছে, আজকে কোনো কথা বলা যাবে না তার সাথে। একটু সময় নিও, হবে না? কোনো কথা বলা যাবে না আজকে। বলো দল বল। বলছি এমএলএ সাহেব আছে তো নাকি ভিতরে? একে জিজ্ঞেস করেন। কি দরকার কি এমএলএ সাহেবের সাথে? আজকে আমাদের বিচার হবে। এমএলএ সাহেবের তো মন মেজাজ খারাপ। আব্বা কি বলছো বা? মন মেজাজ খারাপ হলো আমাদের বলিস আজকে। দেখি এমএলএ সাহেব নেই নাকি ভিতরে? হ্যাঁ আছে, যদি বিচার করবে বলে থাকে তাহলে করবে, জান। তাহলে আমারটা কি হবে? তোমার বাল হবে, তুমি চুপ করো। বা কথাবার্তা শিখছি নাকি? তোমরা যাও, তোমরা ভিতরে যাও, এমএলএ সাহেব আছে। বেশ বেশ ঠিক আছে। নারকেল বেগম, কি তোমার অভিযোগ রয়েছে তোমার জামাইয়ের বিরুদ্ধে? কি আর বলবো এমএলএ সাহেব, দুঃখের কথা। আমি মা, তাই আমাকে সবকিছু সহ্য করতে হয়, কিন্তু আজ আমি আর সহ্য করে থাকতে পারলাম না, তাই আজকে সবকিছু তোমার সামনে বলতে বাধ্য হচ্ছি আমি। নির্ভয়ে বলো তুমি কি হয়েছে। তোমার সেই মেয়ে যদি ভাতারের জন্য একা ঘরে ডুবুরি ডুবুরি কাঁদে, আমি মা হয়ে কি করে সহ্য করবো বলেন এমএলএ সাহেব, বলেন কি করে সহ্য করবো আপনি? তাহা নারকেল বেগম, ও যখন বিয়েটা করতে চেয়েছিল তুমি তখন বাধা দাওনি? আমরা কি করে জানবো যে হঠাৎ করে ও বিয়ে করে নেবে? তুমি মিথ্যা কথা বলছো কেন? হঠাৎ করে বিয়ে করেছে? আমি তোমার মেয়ে তোমাকে মাইক তো গাল দিতে বলি, তো আমি রাগে রাগে বিয়ে করেছি। ওই বোকা চুদা, তোকে আমি কথা বলতে বললাম? তাহলে সত্যি কথা বলবো না? তোকে যখন বলতে বলবো তখন বলবি বে। এমনিতেই তুই যা অন্যায় করছিস সেই অন্যায়ের কোনো ক্ষমা নাই বে। হ্যাঁ বলো নারকেল বেগম। আমি নারকেল বেগম, তুই লেতার মেরে কেতা চাপা দেবো দাঁড়া আমি। তো এমএলএ সাহেব, আমার এই মেয়ে স্বামীর জন্য ঘরের ভিতরে কিন্তু বালিশ বিছিয়ে ফেলে। তা আমিও চাই 5টা মায়ের মতনই যে আমার মেয়েটাও স্বামীর ঘরে সুখ শান্তি করে ঘর সংসার করুক। নারকেল বেগম এটা কথা? আগে আমি হয়তো ভেবেছিলাম যে ছুরিটাকে বিয়ে করে এনেছে, হয়তো 2-4 দিন রাখবে, তারপরে ঘরে লাদ মেরে খেয়ে দিবে। কিন্তু না এমএলএ সাহেব, সেটা হলো না। আমার স্বামী আবার জায়গা কিনে ঘর বাড়ি করে দিল। তখনই আমি মনে মনে ভাবলাম, এ ছুরি আর যাবে না, আর আমার পাবে না। কই রে ঘোড়ার বাড়া কপালি চুদা, এইদিকে তাকা। ভালোই তো রং রসে মেটাচিস মনে হচ্ছে। এই কথাতে কি বলে জানিস তো? এই ছোড়া এইদিকে তাকা। কথাতে বলে পিড়িতে মজলো মন, কিবা হারি কিবা ডুম। তা হবে বোকা চুদা, এমন পিড়িত করলি নিজের বউ ছেলেকে ভুলে গেলি? হবে, তুই একবারও ভেবে দেখেছিস তুই জন্য কজন কষ্ট পেয়েছে? কেউ কষ্ট পাবে, সবাই সুখে আছে। লেওড়া যদি একবার চিরস্থায়ী ফয়সালা করে দিই, তাহলে লেওড়া নারকেল বেগমের সাথে আমার আর দেখা সাক্ষাৎ হবে না। ফয়সালাটাকে ঘাবলা করে দিই, যাতে নারকেল বেগম আমার কাছে বারবার ছুটি ছুটি আসে। এলে আমি নারকেল বেগমের সাথে করতে পারবো। কি ভাবছেন তখন থেকে এমএলএ সাহেব? ফয়সালাটা একটা করে দেন। ফয়সালা তো করবোই, তার আগে আর একটা কথা আমাকে জানতে হবে। আমি যে ফয়সালাটা করে দেবো ঠিক আছে, তাতে সবাই সুখী হবে। সেটাই করে দেন। ধরো তোমার জমাই যে মেয়েটাকে বিয়ে করে এনেছে, সেও তো একটা মেয়ে, তাকেও তার বানের জলে ভাসিয়ে দেওয়া যায় না বলো? তাকেও তার খেদিয়ে দেওয়া যায় না? তাহলে এমএলএ সাহেব, আমার মেয়েটাকে তো আগে বিয়ে করেছে। আমার কথাটা শোনো নারকেল বেগম। বলো। তুমি যে বাড়িটাতে থাকো সেই বাড়িটাতে ঘর কটা আছে? 2টো ঘর আছে, একটা রান্নাঘর আছে, আর একটা তোমার বারান্দা আছে। বাহ 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 বাহ, তাহলে তো হয়েই গেল ফয়সালা। এ ভালো করে শুন ফুটু, যে কথাটা আমি এখন বলছি। হ্যাঁ বলো, শুনছি। তো শাশুড়ি তো বলছে 2টো ঘর আছে, একটা বারান্দা আছে, একটা রান্নাঘর আছে, তাই তো তোদের ওই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ। তাহলে যেটা বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো। বলেন। আর এই যে ফুটোর বাবা, তুমি তো ওই বাড়ির গার্জেন নাকি? ওই নামেই গার্জেন আমি। সে নামেই হোক আর কামেই হোক, সে দেখে আমার লাভ নেই। এখন যেটা বলছি সেটাও তুমিও শোনো। হ্যাঁ শুনছি, বলেন। আর ফুটো ফুটো আর ফুটোর বউ দুজনেই শোনো। হ্যাঁ শুনছি। এখন কথা হচ্ছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা। ফুটোর 2 বউ থাকবে 2 ঘরে, আর ফুটো সিঙ্গেল রান্নাঘরে একা শুয়ে থাকবে। 2 বইয়ের মধ্যে যেই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে মাঝ রাতে উঠে ফুটোর কাছে উঠে চলে আসবে, আর ফুটোর শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে। এটাই হলো শেষ ফয়সালা। আর যদি ঝগড়া আসেন তাই তখন কি হবে? ভাই তার জন্যই তো আমি আসিবে। শোনো নারকেল বেগম, এই মুহূর্তে ঠিক আছে, এখন এই যে ফয়সালা আমি করে দিলাম ঠিক আছে, এই ফয়সালা তুমিও মেনে নাও, সবাই মেনে নাও।